আরেকটা ছোট প্রশ্ন হলো, এই যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, এটা আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু বিগত কিছুদিন আগে দেখলাম যে 12 দিনের যুদ্ধে ইরান পশ্চিমাদের বিপক্ষেই বলা চলে, শুধু দুই দেশই না, বলা চলে যে পশ্চিমাদের বিপক্ষেই এককভাবে লড়ে জয়ী হলেন বলা যায়, অল্প দিনের মধ্যে বলা যায়। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকেই মানে হই হুল্লোড় বা ওই বিক্ষোভ মিছিলও করেছেন, কিন্তু হিজবুত তৌহিদের পক্ষ থেকে মিছিল বা এরকম সাপোর্ট দেখা গেল না, আমি দেখতে পাইনি। এ ব্যাপারে আপনার একটা মতামত। দ্বিতীয় প্রশ্ন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি এখানে, কিন্তু আমাদের ধর্মীয় সমাজে দেখা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়। কিন্তু আপনি বা আমরা কেন এই কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছি না, নাকি অন্য কোনো পদবি এখানে বসানো হবে কি হবে না, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা আমি জানতে চাই। জি, আপনি আমার বক্তব্যের মধ্যে আমার মনে হয় আপনি খেয়াল করেননি, আমি অন্তত অসংখ্যবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বোধহয় খেয়াল করেননি। আর এটা ইম্পসিবল, নবী আর আসবেন না, রসুল আর আসবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে অন্য কাউকে নবী রসুল মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে আর আল্লাহ রাখেননি। কাজে আপনি এটা নিশ্চিন্ত থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি যখন মক্কার ওই লোকদেরকে দাওয়াত দিতেন, প্রথমেই বলতেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যেও কিন্তু এই কথাটুকু আছে, কোরআনেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল দুটো কিন্তু একসাথে বাক্যটা পাবেন না, এটা কিন্তু সংযুক্ত করা হয়েছে পরে স্বাভাবিকভাবেই। তো কাজেই আপনি ইটস গ্র্যান্টেড, এটা অবভিয়াসলি ট্রু যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন আলোচনা করতে লাগবেন বারবার 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 বারবার, এটা একবার যখন আপনি বলবেন তখন বুঝে নেবেন এটা আমাদের কালেমাতুত তাইয়্যিবা বা আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার সুবিধার জন্য আপনি প্রথম অংশটুকু আলাদা করে আলোচনা করতে পারেন, পরের অংশটুকু আবার আলাদা করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর ইরানের যে ব্যাপারটা আপনি বলেছেন, সেখানে আমরা জানেন যে আমরা কিন্তু অন্য কোনো পয়েন্টে আমরা বারবার মিছিল মিটিং আমরা সেগুলো করছি না। আমরা সামগ্রিকভাবে আমরা যে নতুন হ্যান্ডবিলটা তৈরি করছি এবং আমাদের যে বই পুস্তকগুলা, সেখানে আমরা বারবার বলেছি যে ইরান এককভাবে লড়াই করে যাচ্ছে, লড়াই করছে। এখন এই ইরানের যে ভূমিকা, ইরান একক হয়ে গেল, একা হয়ে গেল, অ্যালোন হয়ে গেল কেন? কারণ ইরানও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলমানদের সঙ্গে বিরোধ করে চলেছে, বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি ব্লক, এবং তারা আরও মধ্যপ্রাচ্যে প্রভাব সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ধরনের হিজবুল্লাহ বা ইত্যাদি আরও অনেক গ্রুপ আছে তারা সৃষ্টি করেছেন। তো কাজেই শিয়া সুন্নির এই যে দেওয়াল, এই যে দ্বন্দ্ব, এইগুলো কিন্তু মুসলিম বিশ্বটাকে একেবারে শেষ করে দিয়েছে। তো কাজে আমরা কিন্তু এই ধরনের দ্বন্দ্ব, এই ধরনের দেওয়ালকে বিশ্বাস করি না, এগুলো স্বীকার করি না। আমরা যেটা বলি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন সেটাকে স্বীকৃতি দিয়ে সেই উদ্দেশ্যে সংগ্রাম করবে, আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো ডিভিশন থাকবে না, এই হলো কথাটা। কিন্তু আপনার কথার সাথে আমি একমত, ইরান এককভাবেই লড়াই করেছে। এইভাবেই কিন্তু যখন বাংলাদেশকে যখন আমাকে হামলা করবে, ওই আমার কপালেও কিন্তু এটাই হবে, এককভাবেই হবে। পাকিস্তানিরা আমাদেরকে আর সাহায্য করবে না। তো এই জন্যই তো এখন এই উম্মাকে ঐক্যবদ্ধ করার এই মহান দায়িত্ব এখন আপনাদের। আপনারা এখন শিয়াদেরকে বলবেন, ভাই শিয়া, তুমি ওই মহরম নিয়ে যতই মাতম করো এগুলো এখন বাদ দাও। সুন্নি, তুমি ভাই ওই সুন্নি শিয়া সুন্নি বিভেদ বাদ দাও, আসো আমরা এক কলেমায় ঐক্যবদ্ধ হই। আমাদের কাবা একটা না, আমরা কাবাতে শরীফেতে আল্লাহু আকবার, কাবা একটা না, আল্লাহ একজন, কোরআন একটা। কাজে আমরা এর বাহিরে আর যাই না, এক রাসূল, এক কাবা, এক কোরআন, এর বাহিরে আর না যাই, আর বহুত গেছি আর না, এর মধ্যে থাইকেই তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করেন, এই হচ্ছে কথাটা। আপনাকে ধন্যবাদ।